তুমি আমায় ছেড়ে দাও। কেন জানো রাজন, তুমি না ছেড়ে দিলে এই পৃথিবীতে তোমার মান থাকবে না। তুমি আমার জন্য তোমার জীবনটা শেষ হবে। কারণ ভগবান কৃষ্ণের সঙ্গে কেউ কোনোদিন পারে যুদ্ধ করে? তুমি ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও রাজা, তুমি আমায় ছেড়ে দাও, তোমার প্রাণটা তুমি রক্ষা করো। দন্ডী বললেন, শোনো উর্বশী, আমি কথা দিয়েছি আমার প্রাণ থাকতে তোমায় ছাড়বো না, যুদ্ধ করতে হয় হোক। রাজা দন্ডী কি করলেন, চারিদিকে ঘুরলেন, সবার কাছে গেলেন, এর কাছে তার কাছে গিয়ে সৈন্য চাইলেন। কি করলেন, দুর্যোধনের কাছে গিয়ে বললেন, দুর্যোধন, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব, তোমার সৈন্য আমাকে দান করবে? দুর্যোধন ছিলেন কৃষ্ণের ব্যয় মশাই। তখন দুর্যোধন বললেন, দেখো দন্ডী, কৃষ্ণ আমার ব্যয় হয়, আমি আমার সৈন্য তোমাকে দিতে পারবো না। ও শত্রু, কিন্তু আমার সঙ্গে যখন যুদ্ধ হবে তখন আমি যুদ্ধ করব, কিন্তু তোমার সঙ্গে যুদ্ধ হওয়াতে আমার সৈন্য তোমাকে দেব না। কি করলেন মা? ফিরে আসলেন রাজা দন্ডী, তাকে কেউ সৈন্য দিলে না। যেখানে যায় সেখানে ফিরে আসে, কেউ সৈন্য তাকে কেউ দেয় না। এবার দুদিন কেটে গেছে, আরে একদিন বাকি আছে। নদীর তীরে বসে বসে রাজা দন্ডী আর উর্বশী মেয়ে ঘোড়াটা ভাবছে। উর্বশী বললেন, দেখো রাজন, এক কাজ করো, এবার তুমি আমায় ছেড়ে দাও। তুমি তো আর পারলে না, কেউ তো তোমার সৈন্য দিল না, তুমি যুদ্ধ করতে পারবে না, তুমি আমায় ছেড়ে দিয়ে তুমি রাজ্যে ফিরে যাও। না না উর্বশী, মরতে হয় দুজন একসঙ্গে মরবো, আমি তোমায় ছাড়বো না। কি করলেন মা? উর্বশীকে মেয়ে ঘোড়াটাকে নিয়ে রাজা দন্ডী কি করলেন, ওই নদীর জলে নামছে। নদীর জলে নেমে অনেক দূরে চলে গেছেন। জলে ডুবে তারা দুজনে প্রাণ ত্যাগ করবে। বলছে, দেখো উর্বশী, আমরা দুজন একসঙ্গে মৃত্যুবরণ করব। এদিকে মা যখন যদি নদীর জলে নেমে গেছে, এখন মা পঞ্চপাণ্ডবের মধ্যে, এদিকে মা পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুনের স্ত্রী সুভদ্রা কি করছে, জল ভরতে এসেছে কোথায়, নদীর ঘাটে। আর জল ভরতে এসে দেখছে একটা মানুষ আর একটা পশু, মানে রাজা দন্ডী আর একটা মেয়ে ঘোড়া, দুজনে জলের মাঝখানে নেমে গেছে। জল ভরতে এসে দেখছে একটা মানুষ আর একটা পশু জলের মধ্যে নেমে গেছে। এই যে, ও ভাই, এই যেদিকে, আরে কি করছো, আস্তে আস্তে নামছো কেন? আরে নদীর জলে ডুবে যাবে যেদিকে, আরে দাঁড়া। সঙ্গে সঙ্গে রাজা দন্ডী পিছন ফিরে তাকিয়ে দেখলেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কে মা তুমি? তুমি আমায় চিনবে না, আমি অর্জুনের স্ত্রী সুভদ্রা। শোনো, কি করছো? একটা পশুর সঙ্গে তুমি নামছো, তোমরা তো মারা যাবে। রাজা দন্ডী বললেন, মা, আমরা দুজনে একসঙ্গে মরার জন্য জলে নেমেছি। এখন সুভদ্রা চিন্তা করছে ব্যাপারটা কি, নদীর জলে পশু আর মানুষের মৃত্যু হবে। তখন সুভদ্রা বলেন, আচ্ছা বাবা, তুমি কেন মরতে চলেছো, কি অভিপ্রায়, কেন মরার জন্য জলে নেমেছো পশুটাকে নিয়ে? তখন রাজা দন্ডী সব কথাটা খুলে বললেন, যে এ হলো উর্বশী, আর দ্বারকার রাজা কৃষ্ণ একে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করবে। একদিন বাকি আছে, আমার কাছে কোনো সৈন্য নেই মা, সেই জন্য মরতে হয়, দুজনে একসঙ্গে মৃত্যুবরণ করবে। সঙ্গে সঙ্গে সুভদ্রা বললেন, শোনো বাবা, আমাদের দেশে এসে, আমাদের রাজ্যে এসে এমনভাবে প্রাণ বিসর্জন করবে না। কারণ তোমরা একটু অপেক্ষা করো, আমি ঘরে ফিরে যাই, গিয়ে দেখছি তোমাদের আশ্রয় দিতে পারি কিনা। সুভদ্রা ঘরে ফিরে গেলেন। এক হাতে ঘোমটা দিয়ে যখন ঘরে ফিরেছে মায়েরা, সম্মুখে পড়লেন কে না ভীম। এদিকে মা, আগেকার দিনে ভাসুরদের বড় বাবা মেজ বাবা বলে ডাকতেন। ভীম হলো মেজ। সুভদ্রা বলছে, ও মেজ বাবা, মেজ বাবা। এখন কল্লিকালে ভাসুরদের দাদা বলে, বাবা বলে না। দাদা, কখন আসলেন কালকে রে বিয়ে বাড়ি থেকে, তাই না? আগেকার দিনে ভাসুরদের বাবা বলতো। মেজ বাবা ভীম সামনে দাঁড়িয়ে আছে। সুভদ্রা ঘোমটাটা দিয়ে বলছে, বাবা, একটা প্রস্তাব আছে। কি মা? বাবা,
আমাদের রাজ্যে এসে নদীর ঘাটে একটা পশু আর একটা মানুষ প্রাণ বিসর্জন করছে, কারণ তারা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছে। আমার দাদা কৃষ্ণ তাদেরকে প্রস্তাব দিয়েছে আর একদিন সময় আছে, তার সঙ্গে যুদ্ধ করে ওই পশুটাকে উদ্ধার করবে, কিন্তু রাজা দণ্ডী পশুকে ছাড়বে না। সেই জন্য যুদ্ধ না করার জন্য দুজনে প্রাণ বিসর্জন করতে যাচ্ছে। মেজ দাদা ভীম চিন্তা করলেন, না, আমার রাজ্যে এসে কেউ প্রাণ ত্যাগ করবে আমি তো মেনে নেব না। যাও বৌমা, যাও যাও, তুমি গিয়ে ওদের দুজনকে সসম্মানে আমার ঘরে আনো, আমি আশ্রয় দেব, আমি ওদেরকে মৃত্যুবরণ করতে দেব না, আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু ওদেরকে বাঁচিয়ে রাখবো। কি করলেন মা? সুভদ্রা তাড়াতাড়ি করে নদীর ঘাটে আসলেন। এই যে ও রাজা, এই যে এদিকে এদিকে চলে এসো তোমরা, আর চিন্তা নেই, আমি ঘরে গিয়েছিলাম, আমার মেজ বাবা বলেছ তোমাদেরকে আশ্রয় দেবে, তোমাদের কার মরতে হবে না, প্রয়োজনে আমার মেজ বাবা ওই আমার দাদা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে। দণ্ডী বললেন, কে তুই মা? কৃষ্ণ তোর কে হয়? কৃষ্ণ আমার দাদা হয়। দণ্ডী বললেন, হ্যাঁ মা, ও মা, টকের জন্য তেঁতুল গাছের গোড়া ছেড়ে চলে আসলাম, আর তুই আবার বলছিস কৃষ্ণ তোর দাদা? তাহলে কৃষ্ণ তোর দাদা হলে তুই কৃষ্ণের বোন, তুই কৌশল করে আমাদের নিয়ে যাবি, ঘরে আটকে রেখে কৃষ্ণকে খবর দিবি? মরতে হয় জলে ডুবে মরব, কিন্তু তোর ঘরে আমি যাব না। সুভদ্রা বললেন, রাজা চিন্তা করো না, কথা দিলাম, আমার মেজ বাবা ভীম কথা দিয়েছে, তোমাদের কোনো অসম্মান হবে না, তোমাদেরকে আশ্রয় দেবে, ফিরে এসো। দণ্ডী চিন্তা করলেন, সেই তো মরতে হবে, তবে মেয়েটা যখন কথা দিল একবার গিয়েই দেখি। কি করলেন মা? জলে থেকে উঠে গেলেন, কে? রাজা দণ্ডী আর ওই অশ্বিনী মেয়ে ঘোড়াটা জলে থেকে উঠে ভীমের ঘরে গেলেন। যখন ভীমের রাজ্যে গিয়েছে, ভীম কি করলেন? একটা ঘরের মধ্যে দুজনকে আশ্রয় দিয়েছে। দুজনকে আশ্রয় দিয়ে বললেন, রাজা তোমার কোনো চিন্তা নেই, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে হয় আমি করব, তোমাদের কোনো চিন্তা নেই। দুজনকে ঘরের মধ্যে রেখে দিয়েছে। এবার দেখুন না, ভগবান কৃষ্ণ খবর পেয়ে গেছে, কোথায় আছে? ভীমের বাড়ি। ভীম দাদা ওকে আটকে রেখেছে, আশ্রয় দিয়েছে। কৃষ্ণ রেগে গেলেন, সঙ্গে সঙ্গে একটা পত্র লিখলেন দ্বারকা থেকে। কার কাছে? কুন্তির কাছে, পিসিমার কাছে। পিসিমা, পিসিমা, তোমার ছেলে কি করছে? আমি যাকে মুক্তি দিতে চাই, আমি যাকে উদ্ধার করতে চাই, আমি যাকে বাঁচাতে চাই, তাকে নিয়ে তোমার ছেলে ঘরে আটকে রেখেছে। এই মুহূর্তে পিসিমা তোমার মেজ ছেলেকে বলো, ভীমকে বলো, আমার পত্র পাওয়া মাত্রে যেন তাকে ছেড়ে দেয়, আর না ছেড়ে দিলে আমি যুদ্ধ করব। পত্র এসে পৌঁছলো কার কাছে? কুন্তির কাছে। সর্বনাশ! কুন্তি পত্র দেখে বললেন, ভীম, ভীম। কি মা? আচ্ছা ভীম, তো লজ্জা করে না? যে ভগবান কৃষ্ণ তোদের সখা, যে ভগবান তোদেরকে বাঁচিয়েছে, যে ভগবান তোদের সঙ্গে ছিল, যার শক্তিতে তোরা শক্তি পেয়েছিস, তার সঙ্গে যুদ্ধ করতে চাস? জানিস না কৃষ্ণকে মুক্তি দিতে চায়, তুই আটকে রেখেছিস, বেরিয়ে দেয়, বেরিয়ে দেয়। ভীম বললেন, মা তুমি জানো না, এরা দুজন একসঙ্গে মরতে চায়, এরা দুজন আলাদা হতে চায় না। তুমি বলো তো মা, আমার রাজ্যে এসে, আমার দেশে এসে, আমার কাছে এসে যদি কেউ প্রাণ ত্যাগ করে, আমি রাজা, আমার মান যাবে না, সম্মান যাবে না। সেই জন্য মা, আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চাই, তোমার কোনো কথা আমি শুনব না। কুন্তি কি করলেন? তাড়াতাড়ি করে গিয়ে যুধিষ্ঠির কাছে গেল, বড় ছেলের কাছে। বাবা, ভীমকে বোঝা, ভীমকে বুঝিয়ে তাড়াতাড়ি থেকে ছেড়ে দিতে বল। যুধিষ্ঠির গেলে ভীমের কাছে, ভাই এ কি করছো তুমি? ছেড়ে দাও। না দাদা, আমি ছাড়বো না, এদেরকে আমি আশ্রয় দিয়েছি, কথা দিয়েছি, এদের প্রাণ বিসর্জন হবে না, আমি এদেরকে রেখে দেবো, প্রয়োজনে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব। ভীম কোনো মতেই নিলেন না। অর্জুন এসে বললেন, তাও শুনল না। ভীম বললেন, আমি জানি
অর্জুন আর দাদাকে বললেন, দাদা আমি জানি তোমরা দুজন একই দলে থাকবে, কিন্তু আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চাই, এদেরকে আমি কোনোদিন তাড়িয়ে দেব না। কি করলেন মা? 5টা ছেলের মধ্যে 2টো ভাগ হয়ে গেল। অর্জুন আর যুধিষ্ঠির একদিকে, আর ভীম নকুল সহদেব একদিকে। এই 3টে ছেলে, ওদিকে 2টো ছেলে ভাগ হয়ে গেল। এবার দেখুন মা, যুদ্ধ শুরু হবে। আগামী কল্যপ্রভাতে যুদ্ধ শুরু হবে। কারোর ঘুম হচ্ছে না, মা কাঁদছে, দ্রৌপদী কাঁদছে। দ্রৌপদীর 5টা স্বামীর মৃত্যু হবে, দ্রৌপদীও কাঁদছে। কোথায়? ঘরে শয়ন করে করে। রাত তখন 12টা বাজে। সবার চোখে ঘুম আসে, মায়ের চোখে আসে কই। সবাই যখন ঘুমিয়ে পড়ে, মা তখন জেগে রয় সবার চোখে। ঘুম আসে, মায়ের চোখে আসে গো। মা যখন ঘুমিয়ে পড়ে, সবাই তখন জেগে রয় সবার চোখে ঘুম আসে, ঘুম আসে আসে কই। সবাই যখন ঘুমিয়ে পড়ে, মা তখন পড়ে রয় সবার চোখে। যুধিষ্ঠির, অর্জুন, ওরে ওরে তোরা যা যা, গিয়ে গিয়ে ভীমকে বুঝিয়ে বল আমি আর পাচ্ছি না ঘুমাতে, যা এক্ষুনি ছেড়ে দিতে বল। এদিকে মা কাঁদছে, এদিকে দ্রৌপদী ঘরে বসে বসে কাঁদছে। সখা সখা সখা, একবার তুমি দেখা দাও সখা, কেন কেন তুমি আমার স্বামীদের সঙ্গে যুদ্ধ করছো, দেখা দাও। ভগবান কৃষ্ণকে ডাক দিলেন কে? দ্রৌপদী। অমা, দ্রৌপদী ছিলেন কৃষ্ণের পরম সখা, সখী। কেন জানেন মা? এই দ্রৌপদী কে ছিলেন জানেন? দ্রৌপদী পূর্বে কথা দিয়েছিল, ভগবান রামচন্দ্র দ্রৌপদীকে কথা দিয়েছিল, দ্রৌপদী আগত দাপর যুগে তুমি দ্রৌপদী হবে, তুমি যে মুহূর্তে আমার কাছে কিছু চাইবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। মায়েরা জানেন, যখন সীতাকে হরণ করেছিল লঙ্কেশ্বর রাবণ, তখন কি আসল সীতাকে হরণ করেছিল? আসল সীতা নয়। রামের সীতা হরণ হবে, চুরি হবে, প্রভু রামচন্দ্র কি জানতে পারেনি? পেরেছিল। জানতে পেরে অগ্নিদেবের কাছে গিয়ে বলেছিল, অগ্নিদেব, রাবণ আমার সীতাকে হরণ করবে, অগ্নিদেব এক কাজ করো, কি উপায় আছে সেটা আমায় বলো। অগ্নিদেব বলেছিলেন, বেশ শোনো প্রভু, তোমার আসল সীতাকে আমার কাছে গচ্ছিত রাখো, আর আমি অগ্নি থেকে একটা ছায়া সীতা তোমার কাছে দিলাম, এই সীতাকে নিয়ে তুমি বনের মধ্যে রাখো। ছায়া সীতা নিয়ে প্রভু রামচন্দ্র বনের মধ্যে রেখেছিল, আর আসল সীতাটা ছিল অগ্নিদেবের কাছে গচ্ছিত। এবার লঙ্কেশ্বর রাবণ তো ছায়া সীতাকে নিয়ে গিয়েছিল, ছায়া সীতা নিয়ে গিয়ে সেই সীতা উদ্ধার হলো। উদ্ধার হয়ে যখন ঘরে আসবে, তখন সবাই বললেন যে সীতা অপবিত্র হয়ে গেছে, ওকে পরীক্ষা দিতে হবে। অগ্নি পরীক্ষা হলো না? সীতার অগ্নি পরীক্ষা যখন হলো, তখন যে সীতা এতদিন রামের সঙ্গে বনে কাটিয়েছে, সেই সীতা কি করছে? রামের চরণটা ধরে বললেন, প্রভু এতদিন তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে ছায়ার মতো ছিলাম,
কিন্তু প্রভু এবার যখন অগ্নি পরীক্ষা হবে, আমি তো অগ্নি থেকে সৃষ্টি, আমাকে অগ্নির মধ্যে চলে যেতে হবে, আর তো ফিরে আসবো না। কিন্তু দয়াময়, এতদিন তোমার সঙ্গে বনের মধ্যে কাটিয়েছি, তুমি আমায় মনোবাসনা পূর্ণ করো, তোমার চরণে যেন আমার স্থান হয়। তখন প্রভু রামচন্দ্র ছায়া সীতাকে বলেছিলেন যে সীতা, তোমার চিন্তা নেই, আমি কথা দিলাম, অগ্নি পরীক্ষাতে তুমি পাতালে প্রবেশ করবে, অগ্নির মধ্যে প্রবেশ করবে। আগত দাপর যুগে আমি কৃষ্ণ হব, আর আগত দাপর যুগে তুমি দ্রৌপদী হবে। তোমার 5টি নাম হবে, শোনো, তুমি হবে দ্রুপদ রাজার কন্যা, নাম হবে দ্রৌপদী। পাঞ্চাল দেশের মেয়ে, নাম হবে পাঞ্চালী, দেখতে কালো, সেই জন্য নাম হবে কৃষ্ণা। আর তখন তুমি দ্রৌপদী হয়ে পঞ্চ পাণ্ডবকে নিয়ে রাখবে। যখন আমি কৃষ্ণ হয়ে ওই 5 জনের সখা হয়ে থাকবো, তুমি যেভাবে যেমন ভাবে আমার কাছে চাইবে, আমি সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করব। হরি বল, হরি বল। অলুধ্বনি রাধে, দুটি বাহুতে লিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। মায়েরা, দ্রৌপদী আজ 12টার সময় ডাক দিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ সখা, সখা তুমি আমার স্বামীদের বাঁচাও, সখা তুমি যুদ্ধ করো না, যুদ্ধ করো না সখা। তখন ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে জানিয়ে দিলেন, দ্রৌপদী তোমার কোনো চিন্তা নেই, আমি ভগবানের ভক্তের সঙ্গে কি যুদ্ধ করতে পারি, আমি যুদ্ধ করব না। মায়েরা, ঠিক দুপুর 12টা বাজে, ভগবান কৃষ্ণ এবার আসবে, মরতে নামবে, যুদ্ধ শুরু হবে। ভগবান কৃষ্ণ দুপুর বেলা রুক্মিণী কি করেছে, অন্নটা দিয়েছে। যখন অন্নটা দিয়েছে, খেতে খেতে ভগবানকে প্রশ্ন করলেন, রুক্মিণী, হ্যাঁ গো, তুমি কেমন ভগবান, তুমি নাকি ভক্তের ভগবান আমি শুনেছি, তাহলে তুমি যদি ভক্তের ভগবান হবে, তাহলে বলো না, তুমি ভক্তের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ কেন, কেন কেন তুমি যুদ্ধ করতে যাচ্ছ, ফিরে এসো, ফিরে। তখন কৃষ্ণ বললেন, রুক্মিণী তুমি জানো না, আমি ভক্তের সঙ্গে কোনোদিন যুদ্ধ করি না। পৃথিবীতে যত ভক্ত আছে, আমি সবার কাছে কাঙাল হয়ে ফিরে যাই, কাঙালের ঠাকুর হয়ে যায়। আমি সেই ভগবান, আমি ভগবান, কারোর সঙ্গে যুদ্ধ করি না। সবাই আমাকে দোষ দেয়, দোষ চাপিয়ে দেয়, কিন্তু আমি কারোর দোষ ঘাড়ে করি না। তাই মা, এদিকে ভেবে দেখুন মা, কোনো সন্তান আছে গর্ভে থাকতে থাকতে মারা যায়, তাই না? আমরা দোষ করি, ভগবানের বিচার নাই, গর্ভের সন্তানটা মারা গেল। কোনো সন্তান আছে 5 বছর বয়সে মারা যায়, আমরা তখন ভগবানকে দোষ দিই, আহারে এতটুকু শিশুটা মারা গেল, ভগবানের বিচার নাই। না, ভগবানের বিচার আছে পৃথিবীতে, আমাদের বিচার নাই। কারণ যতবার আমরা কর্ম খারাপ করব, ততবার আমাদের ভোগ করতে হবে, আমাদের ঋণ শোধ করতে হবে। কেন গর্ভের সন্তানটা মারা গেল, ভাবতে হবে আমি অপরাধ করেছিলাম বলে আমার গর্ভের সন্তানটা মারা গেছে, আমার কর্ম খারাপ ছিল বলে আমার গর্ভের সন্তানটা মারা গেছে, আমার কর্ম খারাপ ছিল বলে আমার সন্তানটা চোর হয়েছে। মায়েরা, পৃথিবীতে অনেক ফুল আছে, তাই না? ফুল তো অনেক আছে। এবার দেখুন মা, কোনো ফুল গোবিন্দের চরণে যায়, কোনো ফুল গোবিন্দের মালা হয় গলায়, কোনো ফুল হরিবাসরে সাজানো হয়, কোনো ফুল বিয়ের আসরে যায়, কোনো ফুল শ্মশান ঘাটে যায়, কোনো ফুল মরার গলার মালা হয়ে ঘোরে। কেন? তারা তো সকলেই ফুল, কিন্তু তাদের যাওয়াটা কি, যেমন কর্ম তেমন তাদের ফল। যেমন কর্ম করেছিল ঠিক তেমন ভাবে তারা পৌঁছে গেছে।
যার ভালো কর্ম করেছে সে গোবিন্দের চরণে গেছে, যার খারাপ কর্ম করেছে মরার গলার মালা হয়েছে। মাগো, এই পৃথিবীতে আমরা সকলেই ফুল, আমরা এক একটা ফুল হয়ে এসেছি। এবার আমাদের চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে, আমাদের কর্মটা সঠিক করতে হবে। কর্ম সঠিক করলে তবেই আমরা গোবিন্দের চরণে যেতে পারবো, আর কর্ম সঠিক না করলে আমরা গোবিন্দের চরণে যেতে পারবো না। রক্ষিণী, তুমি ভাবছো আমি ভগবান হয়ে ভক্তের সঙ্গে যুদ্ধ করব? না না রক্ষিণী, তোমার মনে পড়ে একদিন দুপুরে তুমি আমায় অন্ন সেবা দিয়েছিলে। আমার এক ভক্ত দুপুরবেলা ডেকেছিল চিৎকার করে, সখা আমাকে প্রাণ বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে সম্মান থেকে মুক্তি দাও। আমি সঙ্গে সঙ্গে অন্য থালাটা রেখে ছুটে গিয়েছিলাম তার কাছে। ছিল দ্রৌপদী। দ্রৌপদী যখন বস্ত্রটা টেনেছিল দুঃশাসন, রাজসভাতে সবাই ছিল, দুঃশাসন বসনটা টানছে, দ্রৌপদী সবার কাছে করজোড়ে মিনতি করেছিল, আমাকে রক্ষা করো, আমাকে তোমরা রক্ষা করো, আমাকে সম্মান বাঁচাও। সেদিন ওই রাজসভাতে দুঃশাসনের ভয়ে, দুর্যোধনের ভয়ে কেউ কোনো কথা বলল না। দাদু ভীষ্মদেব সেদিন বসেছিল। দ্রৌপদী বারবার দাদুর দিকে তাকাচ্ছে, দাদু তুমি একবার প্রতিবাদ করো, একবার প্রতিবাদ করো, আমার সম্মানটা বাঁচাও। কিন্তু সেদিন ভীষ্মদেবের কিছু করার ছিল না, কারণ সে দুর্যোধনের অন্নটা খেত বলে। দ্রৌপদী সেদিন সেই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে ভীষ্মদেবকে অভিশাপ দিয়েছিল, দাদু আমি অভিশাপ করলাম, যেমন ভাবে এই অপমানের জ্বালা সহ্য করছি, যেমন ভাবে একটা একটা চোখের জল আমার পড়ছে, অভিশাপ করলাম এই একটা একটা চোখের জল একদিন তীর হয়ে তোমার বুকে ফিরবে, সেদিন তুমি বুঝবে অপমানের কতটা জ্বালা। মায়েরা, ভীষ্মদেব যেদিন সরসজ্জায় শুয়েছিল তার সর্বঙ্গে তীর বিঁধেছিল। এই তীরগুলো কে জানো মা? এই তীরগুলো হলো দ্রৌপদীর একটা একটা চোখের জলের ফোঁটা, একটা একটা তীর হয়ে ভীষ্মদেবের অঙ্গে বিঁধে গেছে, চটপট চটপট করছে। সেদিন ভীষ্মদেব বুঝতে পেরেছিল অপমানের জ্বালা কতটা। ভগবান কৃষ্ণকে ডাকলেন দ্রৌপদী, এক হাতে বসনটা চেপে রেখে এক হাতে ডাকলেন, সখা আমাকে রক্ষা করো, আমাকে কৃপা করো, আমাকে বাঁচাও। ভগবান কৃষ্ণ সেদিন কাছে এসেও দ্রৌপদীকে রক্ষা করতে পারছে না। কেন জানো মা? আগেই বলেছি না, বিশ্বাস করলে তবে ভগবানকে পাওয়া যায়। দ্রৌপদী এক হাতে বসন থেকে এক হাতে ডাকছে, ভগবান বললেন, হ্যাঁ রে বেটি, হ্যাঁ রে দ্রৌপদী, আমার উপর বুঝি তোর বিশ্বাসটা নেই। যদি বিশ্বাস থাকতো এক হাতে বসনটা রেখেছিস, তুই এক হাতে বসন রাখতে পারবি? ওরে একবার বিশ্বাস করে ছেড়ে দে, ছেড়ে দিয়ে দুটি হাত তুলে আমাকে ডাক, আমি তোর কাছে এসেছি, আমি তোকে রক্ষা করার জন্য এসেছি। দ্রৌপদী আর পারলেন না, বসনটা ছেড়ে দিয়ে দুটি হাত তুলে ডাকলেন, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো দয়াময়, আমাকে কৃপা করো দয়াময়, আমাকে বাঁচাও দয়াময়, আমাকে রক্ষা করো দয়াময়। বলি দেখা দাও হে দেখে মদন আমি কৃষ্ণ ছাড়া অজানি না, বলি দেখা দাও হে মদন আমি কৃষ্ণ ছাড়া
হে মদন মোহন কৃষ্ণ ছাড়া জানি না দেখা দাও হে মদন মোহন আমি কৃষ্ণ ছাড়া জানি আজ দেখা দাও হে মদন মোহন কৃষ্ণ ছাড়া না দেখা দাও হে মদন মোহন কৃষ্ণ ছাড়া জানি না দেখা দাও হে মদন মোহন কৃষ্ণ ছাড়া জানি না দেখা দাও হে মদন মোহন কৃষ্ণ ছাড়া জানি না দেখা দাও হে মদন মোহন কৃষ্ণ ছাড়া জানি না আমি কৃষ্ণ ছাড়া জানি না। ভগবান কৃষ্ণ কি করলেন? মর্তের মাটিতে যখন নেমেছে মা, মর্তের মাটিতে অষ্টবর্জের মিলন হয়ে গেছে। আর ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে যখন মর্তের মাটিতে আসলেন ভীমের গৃহে, সঙ্গে সঙ্গে সেই উর্বশী অশ্বিনী ছিল, মেয়ে ঘোড়া ছিল। ভগবানের চক্র যখনই নেমেছে সঙ্গে সঙ্গে উর্বশী হয়ে গেলেন। হরি বল হরি বল। স্বর্গের নর্তকী উর্বশী হয়ে গেলেন। উর্বশী হয়ে গোবিন্দের চরণে প্রণাম করলেন। গোবিন্দের চরণে প্রণাম করে উর্বশী বললেন, হে দয়াময়, তুমি আমাকে রক্ষা করেছো, তুমি আমাকে মুক্তি দিয়েছো, তুমি আমাকে সাম্মোচন করেছো। স্বর্গে চলে গেলেন। যখন স্বর্গে চলে গেলেন, ভীম যুধিষ্ঠির অর্জুন নকুল কি করলেন? একত্রিত হয়ে গোবিন্দের চরণে সবাই পড়ে গেলেন। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, 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 ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। আর বদন ভরে সবাই মিলে হরি 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 বল হরি বল হরি বল তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরুদেব গৌর সিদ্ধার্থ হরি বল। রাধে রাধে।